নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরার মধ্যে থেকে বেস্ট 4টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যেগুলির মধ্যে তোমরা অবশ্যই আবেদন করাটা জরুরি। দেখো, বা 4টি সরকারি চাকরি আমরা এখানে আলোচনা করব। এখানে যে সরকারি চাকরিগুলি সম্পর্কে আলোচনা করব, এখানে কিন্তু তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস আউট থেকেই তুমি আবেদন করতে পারছো। প্লাস রেগুলার পোস্টেও নিয়োগ করা হচ্ছে, আবার কিছু কিছু পোস্ট রয়েছে যেগুলি কন্ট্রাকচুয়াল পোস্টেও নিয়োগ করা হচ্ছে। তো এই ভিডিওতে আমরা এখানে বেস্ট সরকারি চাকরি সম্পর্কে আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলস মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেট এবং এখানে এডমিশন সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলো যাতে তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো প্রথম আমরা যে নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। এখানে দেখো এমপ্লয়মেন্ট নোটিফিকেশন এখানে বলা হয়েছে, ঠিক আছে। এই পোস্টের মধ্যে আমি কিন্তু সংক্ষেপে ভিডিওতে আলোচনা করে দেব, তোমরা অবশ্যই এগুলি ভালোভাবে বুঝবে। এই পোস্টের মধ্যে তুমি যদি 18 বছর থেকে যদি তুমি এখানে 40 বছরের মধ্যে থাকো, ঠিক আছে, তাহলে তুমি এই পোস্টের জন্য এলিজিবল রয়েছে, তুমি আবেদন করতে পারো, ঠিক আছে। এবং এখানে কিন্তু তোমাকে অবশ্য পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরার পার্মানেন্ট রেসিডেন্ট হলেই তুমি আবেদন করতে পারবে। এছাড়া যে সমস্ত ক্যান্ডিডেট এসটিএসসি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য 5 বছর অর্থাৎ 45 বছর পর্যন্ত তুমি আবেদন করতে পারছো, ঠিক আছে। সম্পূর্ণ রকম অনলাইন অ্যাপ্লিকেশন এখানে হবে। এখন কি কি পোস্ট রয়েছে সেটা সম্পর্কে একবার দেখে দিচ্ছি। তোমাদের অনেকগুলি পোস্ট রয়েছে। ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড রয়েছে, যেখানে 39টি পোস্ট রয়েছে। এই পোস্টের মধ্যে তোমাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস আউট করা থাকতে হবে এবং তোমাদের 2 ইয়ার্সের ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি তোমাদের অবশ্যই করা থাকতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারছো। অথবা যদি তোমাদের এখানে বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির মধ্যে যদি থাকে, সেক্ষেত্রেও তুমি আবেদন করতে পারছো। পার মান্থ তোমরা স্যালারিটা 20,475 টাকা করে তুমি কিনা পার মান্থ স্যালারি পেয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম পোস্ট। এরপর দেখো তোমাদের এখানে বলে দিচ্ছি দ্বিতীয় যে পোস্টটা রয়েছে রেডিওলজিস্ট। এই পোস্টের মধ্যেও কিন্তু তোমাদের সেম কোয়ালিফিকেশন রয়েছে। তোমাদের যদি এখানে কিন্তু তোমাদের 27টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। ইউআর এর জন্য 14টি, এসটিদের জন্য 8টি, এসসিদের জন্য 6টি। ব্যাচেলর অফ সায়েন্স ইন রেডিওগ্রাফি যদি তোমাদের এখানে করা থাকে, সেক্ষেত্রে তুমি এখানে আবেদনটা করতে পারছো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পোস্ট। এরপর তৃতীয় পোস্ট হচ্ছে তোমাদের দেখো চক্ষু ডাক্তারের জন্য তোমাদের রিক্রুটমেন্ট করানো হচ্ছে। এখানে কিন্তু 28,200 টাকা থেকে তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। 19টি ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে, ঠিক আছে। তোমাদেরকে এখানে বলে রাখি, এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করবে, তোমাদের সিলেকশন প্রসেসটা কিন্তু প্রথমত রিটেন এক্সাম নেওয়া হবে, ঠিক আছে। প্রথমত রিটেন এক্সাম নেওয়া হবে 85 মার্কের, এরপর 15 মার্কের ইন্টারভিউ নেওয়া হবে বা ভাইভা নেওয়া হবে। এই পোস্টটার মধ্যে তুমি এখানে 28 তারিখ 4 মাস 2025 থেকে 28 তারিখ 4 মাস 2025 থেকে 17 তারিখ 5 মাস 2025 পর্যন্ত তুমি এখানে আবেদনটা করতে পারছো, ঠিক আছে। 28 তারিখ 4 মাস 2025 থেকে 17 তারিখ 5 মাস 2025 পর্যন্ত কিন্তু তুমি এখানে আবেদনটা করতে পারছো, ঠিক আছে। তো যারা এই পোস্টের মধ্যে আবেদন করতে চাও, এটা কিন্তু হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে এটা দেওয়া হয়েছে। তোমরা চাইলে এই পোস্টের মধ্যে আবেদন করতে পারো। এটা হচ্ছে তোমাদের প্রথম নোটিফিকেশন। এরপর আমরা সেকেন্ড নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি। এরপর আমাদের লিস্টের এখানে দ্বিতীয় যে পোস্টটা রয়েছে, এটা হচ্ছে তোমাদের ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে, অর্থাৎ TTADC থেকে একটা নতুন নোটিফিকেশন দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনের মধ্যে কি বলা হয়েছে দেখো, এই নোটিফিকেশনের মধ্যে উপরে এখানে বলা হয়েছে ত্রিপুরা TTADC থেকে খুমলুম থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। সম্পূর্ণ ওয়ালকিন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগটা করানো হবে। ওয়ালকিন ইন্টারভিউর মাধ্যমে মেডিকেল অফিসার ইনচার্জ পোস্টে এখানে নিয়োগটা করানো হবে। মেডিকেল অফিসার ইনচার্জ পোস্টে নিয়োগটা করানো হবে। এটা কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিক তোমাদের নিয়োগটা করানো হবে 11 মান্থের জন্য, ঠিক আছে। প্রথম যে পোস্টটা আমি দেখিয়েছিলাম, অর্থাৎ 1 নাম্বার যে নোটিফিকেশনটা ছিল, ওইটা হচ্ছে তোমাদের পার্মানেন্ট নোটিফিকেশন। আর এই যে নোটিফিকেশনটা রয়েছে, অর্থাৎ সেকেন্ড নোটিফিকেশন যেটা TTADC থেকে তোমাদের এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে তোমাদের কন্ট্রাকচুয়াল নোটিফিকেশন, ঠিক আছে। তো এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করবে, তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমত মেডিকেল অফিসার যে পোস্টটা রয়েছে, এখানে তোমরা যারা MBBS করে গেছো, তোমরা এখানে আবেদন করতে পারছো। একটি পোস্ট রয়েছে, 60,000 টাকা তোমরা পার মান্থ স্যালারি পেয়ে যাবে। ইন্টারভিউ ডেট হচ্ছে তোমাদের 1 তারিখ 5 মাস 2025 সকাল 10টা থেকে এখানে ইন্টারভিউটা স্টার্ট হবে। কোথায় স্টার্ট হবে, এখানে কিন্তু তোমাদের ডিটেলস ইনফরমেশন দেওয়া হয়েছে। খুমলুম TTADCর যে অফিসিয়াল যে অফিস কমপ্লেক্সটা রয়েছে, সেখানেই কিন্তু তোমাদের এটা হবে, ঠিক আছে। কত তারিখ, 1 তারিখ 5 মাস 2025 কিন্তু তোমাদের এটা হচ্ছে। এরপর সেকেন্ড যে পোস্টটা রাখা হয়েছে, ঠিক আছে, সেকেন্ড যে এখানে পোস্টটা রাখা হয়েছে, সেটা তুমি একবার দেখে নাও।
সেকেন্ড রয়েছে তোমাদের এখানে নার্স, ঠিক আছে। নার্স পোস্টের মধ্যে যারা এএনএম, যে সমস্ত ক্যান্ডিডেট এখানে এএনএম করে রেখেছো বা জিএনএম বা বিএসসি নার্সিং করে রেখেছো, তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছো। একটি পোস্ট রয়েছে, 20,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে। এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে তোমাদের 2 তারিখ 5 মাস 2025 সকাল 10টার সময় তোমাদের টিটিআইডিসির ও কমপ্লেক্সের মধ্যে গিয়ে তুমি এখানে আবেদনটা করতে পারবে। এখানে কিন্তু সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউ হবে। তৃতীয় পোস্ট হচ্ছে তোমাদের কাউন্সিলর। এই পোস্টের মধ্যে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে রেখেছো সোশ্যাল ওয়ার্কারের মধ্যে বা সোশিওলজির মধ্যে, তোমরা এখানে আবেদন করতে পারো। একটি পোস্ট রয়েছে, 20,000 টাকা তোমরা পার মান্থ স্যালারি পেয়ে যাবে। 3 তারিখ 5 মাস 2025 সকাল 10টা থেকে এখানে তোমরা আবেদনটা করতে পারো। 4 নাম্বার রয়েছে তোমাদের ডাটা ম্যানেজার। ডাটা ম্যানেজার পোস্টের মধ্যে যারা এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করে রেখেছো এবং তোমাদের যদি এখানে এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে অনেকটাই ভালো, আর যদি এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রেও তুমি আবেদন করতে পারছো। যদি এক্সপিরিয়েন্সটা তোমাদের অবশ্যই এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর লাগবে। এবং তোমাদের এখানে দেখে দিচ্ছি একটি পোস্ট রয়েছে, 15,000 টাকা তোমরা পার মান্থ স্যালারি পেয়ে যাবে। এবং এর যে ওয়াক ইন ইন্টারভিউটা হবে এটা 5 তারিখ 5 মাস 2025 এই তারিখে কিন্তু সকাল 10টা থেকে ইন্টারভিউটা হবে। কোথায় হবে? টিটিআইডিসির কমপ্লেক্সের মধ্যে তোমাদের হবে, খুমলুমের মধ্যে, ঠিক আছে। তো এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটা কিভাবে করবে। এই পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের একটা ডাইরেক্টলি একটা অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের লিখতে লাগবে। ওই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে কোন পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করছো ওইটা সম্পর্কে লিখবে, তোমাদের নাম, এরপর তোমাদের বাবার নাম, মায়ের নাম, এগুলি সবগুলি লিখবে এবং তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, কোয়ালিফিকেশনের পুরো ডিটেলস, ডেট অফ বার্থ, এরপর তোমাদের এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং ন্যাশনালিটি কী রয়েছে, তোমাদের কাস্ট কী রয়েছে, এক্সপিরিয়েন্স কী রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার এবং 3 কপি ফটো, কালার ফটো নিয়ে তারপর কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন করার জন্য আমি তোমাদের বলে দিচ্ছি, একটা প্লেন পেপারের মধ্যে তুমি একটা অ্যাপ্লিকেশন লিখবে, লিখে তার সাথে সমস্ত ডকুমেন্টসের মধ্যে কি কি ডকুমেন্টস লাগবে দেখো। প্রথমত এখানে তোমাদের ডকুমেন্টস লাগবে হচ্ছে পিআরটিসি, এরপর তোমাদের কোয়ালিফিকেশনের মার্কশিট এবং তোমাদের এডমিট কার্ডগুলি, এরপর তোমাদের এখানে তোমাদের লাগবে এসটি এসসি ওবিসি যদি হয়ে থাকো সেক্ষেত্রে ওইটার সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এরপর তোমাদের ফটো লাগবে এবং তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে ওইটা তোমাদের দিতে লাগবে, ঠিক আছে। এগুলি কিন্তু তোমাদের অবশ্যই লাগবে। এবং তোমাদের এখানে টিটিআইডিসি ওএসটি পরে 799045 এই জায়গায় তুমি এখানে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনটি তুমি এখানে করতে পারো। যারা শুধুমাত্র ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এটা কিন্তু সেকেন্ড নোটিফিকেশন, এরপর আমরা তৃতীয় নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি। এরপর দেখো আমাদের লিস্টের একেবারে তৃতীয় নোটিফিকেশন হচ্ছে একেবারে খুবই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন, সেটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, অর্থাৎ রেলওয়ের মাধ্যমে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। এখানে কি বলা হয়েছে দেখো, রেলওয়ের মাধ্যমে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে আবারও নতুনভাবে নিয়োগ করানো হচ্ছে। এই পোস্টের মধ্যে তুমি এখানে আবেদন করতে হলে 29 তারিখ 3 মাস 2025 থেকে অলরেডি কিন্তু এটা নোটিফিকেশন বের হয়ে গেছে এবং 12 তারিখ 4 মাস 2025 থেকে আবেদনপত্র এখানে স্টার্ট হয়েছে, এখানে দেখতেই পাচ্ছ। এবং ক্লোজিং ডেটটা হচ্ছে 11 তারিখ 5 মাস 2025। যারা এই পোস্টের মধ্যে আবেদন করতে চাও তোমরা কিন্তু অবশ্যই খুবই শীঘ্রই এই পোস্টের মধ্যে আবেদনটা করতে পারো। শুধুমাত্র অনলাইন প্রসেসে তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটা নেওয়া হবে এবং কি কি ডিটেলস রয়েছে, কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেটা সম্পর্কে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে এখানে ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের পার মান্থ তোমরা 19,900 টাকা থেকে এটা বেসিক পে লেভেল স্যালারি থাকবে এবং মেডিকেল স্ট্যান্ডার্ড A1 লেভেল মেডিকেল স্ট্যান্ডার্ড যদি থাকে তোমাদের সেক্ষেত্রেই তুমি আবেদন করবে, আদারওয়াইজ তুমি আবেদন করে লাভ হবে না। এবং এজটা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং তোমাদের এসটি এসসি ওবিসি যদি হয়ে থাকো সেক্ষেত্রে তুমি এখানে 18 থেকে 35 পর্যন্ত আবেদন করতে পারো। টোটাল ভ্যাকেন্সির কথা বলে 9,970টি এখানে টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে, ঠিক আছে। দেখো এই যে পোস্টটি রয়েছে অর্থাৎ রেলওয়ের এই যে পোস্টটি রয়েছে এএলপি, এই এএলপি পোস্টের মধ্যে তুমি আবেদন করতে হলে তোমাদের যে কোয়ালিফিকেশনটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস, এর সাথে তোমাদের অবশ্যই আইটিআই সার্টিফিকেট কিন্তু ম্যান্ডেটরি রয়েছে। যদি তোমাদের আইটিআই না থাকে সেক্ষেত্রে তুমি এই পোস্টের জন্য এলিজিবল নও, তুমি এই পোস্টের মধ্যে আবেদনটা করতে পারছো না। এরপর দেখো তোমাদের এখানে এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের ফিস তোমাদের 500 টাকা তোমাদের এখানে লাগবে। যারা ওবিসি এবং ইউআর রয়েছে তোমাদের জন্য এর মধ্যে থেকে 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের রিফান্ড করে দেওয়া হবে এখানে যখন তুমি এখানে এক্সাম দেবে তারপর। এরপর 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে যারা এসটি এসসি এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা রেলওয়ের এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টের মধ্যে প্রিভিয়াস ইয়ার তোমরা এখানে আবেদন করতে পারোনি, তোমাদের সুযোগ মিস হয়ে গেছিল, তোমরা কিন্তু এই বছর তুমি আবেদন করে নাও, ঠিক আছে। এবং তোমাদের সিলেকশন প্রসেসটা CBT 1 এবং CBT 2 এই দুইটি প্রসেসের মাধ্যমে তোমাদের সিলেকশনটা করানো হবে এবং মেডিকেল স্ট্যান্ডার্ডটা অবশ্যই A1 ক্যাটাগরি তোমাদের লাগবে, সমস্ত কিছু ঠিকভাবে এখানে থাকবে। যদি তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডটা A1 ক্যাটাগরির মধ্যে পড়ে সেক্ষেত্রেই তুমি আবেদন করো, আদারওয়াইজ তোমাদের আবেদন করে লাভ হবে না, ঠিক আছে। আমি বারবার বলছি এটা হচ্ছে রেলওয়ের মধ্যে থেকে রিক্রুটমেন্ট নোটিফিকেশন। এরপর আমি এখানে লাস্ট একটি নোটিফিকেশন তোমাদের এখানে দেখাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের এখানে দেখো
এরপর আমাদের লিস্টের একেবারে লাস্ট নোটিফিকেশন হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ এয়ারপোর্টের মাধ্যমে ত্রিপুরা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে এবং সমস্ত জায়গা থেকে এখানে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি কিন্তু এখানে দেওয়া হয়েছে। কি বিজ্ঞপ্তি এখানে দেখো, ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর দ্য জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোলারের জন্য এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশন দেওয়া হচ্ছে, যেখানে তোমাদের টোটাল 309টি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, টোটাল এখানে 309টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু অলরেডি এখানে স্টার্ট হয়েছে এবং অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেটটাও কিন্তু এখানে জানিয়ে দিয়েছে এবং তোমাদের এখানে দেখো রেজিস্ট্রেশনের জন্য লিঙ্কও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, রেজিস্ট্রেশনের জন্য তোমাদের লিঙ্কও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, তোমরা চাইলে এখানে রেজিস্ট্রেশনটাও কিন্তু তুমি করতে পারো। এখন তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি এখানে তুমি এখানে কি কি পোস্ট এখানে রয়েছে এবং সমস্ত ডিটেলসগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো তুমি এখানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে টোটাল 309টি ভ্যাকেন্সির মাধ্যমে এখানে নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং তোমাদের বলে রাখি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া রেলওয়ে রিক্রুটমেন্ট এবং তোমাদের এখানে ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট প্লাস টিটিআইডিসির প্রত্যেকটি যদি ডিটেলস ভিডিও তোমাদের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তুমি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিজিট করলে সেখানে কিন্তু প্রত্যেকটি ভিডিও তুমি এখানে পেয়ে যাবে। এখানে দেখো 309টি ভ্যাকেন্সির মাধ্যমে নিয়োগ করানোর জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেট এখানে ফুল টাইম অফ রেগুলার ডিগ্রি, ব্যাচেলার ডিগ্রি করে গেছো ইন বিএসসির মধ্যে এবং ম্যাথমেটিক্স এবং ফিজিক্স, ঠিক আছে, ম্যাথমেটিক্স এবং ফিজিক্স তোমাদের এখানে রয়েছে সাবজেক্ট, তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। এখানে যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাও তোমাদের এজটা লাগবে হচ্ছে 27 থেকে 18 থেকে 27 ইয়ার্সের মধ্যে তোমাদের হতে হবে এবং এসটিএসসি ক্যান্ডিডেটটা কিন্তু এখানে 5 ইয়ার্সের রিল্যাক্সেশন তুমি এখানে পেয়ে যাচ্ছ। এখানে অ্যাপ্লিকেশনের জন্য লাস্ট ডেটটা দেওয়া হচ্ছে 24 তারিখ 5 মাস 2025, ঠিক আছে, অর্থাৎ 24 তারিখ 4 মাস 2025 থেকে অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়েছে এবং 24 তারিখ 5 মাস 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। যারা আবেদন করতে চাও এখানে কিন্তু 40,000 টাকা তুমি এখানে স্যালারি পেয়ে যাচ্ছ, ঠিক আছে, 40,000 টাকা তুমি এখানে পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছ। এর সাথে তোমাদের আদার্স সমস্ত অ্যানাউন্সগুলি কিন্তু তোমাদের থাকবে। তো এই সুযোগগুলি কিন্তু তোমরা অবশ্যই এগুলি মিস করবে না। যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা এখানে ভিডিওটা এখানে পুরোপুরি দেখেছো, তোমাদের যদি কোয়ালিফিকেশনটা ম্যাচ করে সেক্ষেত্রে তুমি অবশ্যই এই পোস্টগুলির মধ্যে আবেদনটা করে নেবে, কারণ এই সুযোগগুলি কিন্তু বারবার আসবে না। ঠিক আছে, তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটা দেখে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।